সব বন্ধু বন্ধু হয় না। চিত্রনায়ক সালমান শাহ ও খলনায়ক ডনের বন্ধুত্বটাও তেমন। সালমান শাহের প্রায় ২৯ বছর পর আদালতের নির্দেশে একটি হত্যা মামলা দায়ের হয়েছে, আর সেই মামলার আসামির তালিকায় ডন আছেন ৪ নম্বরে। বন্ধু সালমান শাহের রহস্যজনক প্রাণহানির পর সিনেমার খলনায়ক থেকে অনেকের চোখে ডন হয়ে যান বাস্তব জীবনের খলনায়ক। সালমানের স্ত্রী ও অন্যান্য আসামিদের সাথে ডনের সংশ্লিষ্টতা নিয়ে কম জল ঘোলা হয়নি। ১৯৯৭ সালে ১৬৪ ধারায় জবানবন্দিতে আসামি রেজভি সালমান শাহের প্রাণহানির লোমহর্ষক বর্ণনা দিয়ে বলেছিলেন, রাত ২:৩০টায় সালমানের বাড়িতে যান ডন, ডেভিড, ফারুক ও আজিজ ভাই। রেজভির দাবি, সে রাতে ঘুমন্ত সালমানের উপর ঝাঁপিয়ে পড়েন তারা। এসবের পেছনে ছিল ১২ লাখ টাকার এক চুক্তি। সেই চুক্তিতে অন্যদের সাথে ডনও ছিলেন বলে দাবি করেছিলেন রেজভি। তবে সব অভিযোগ বরাবরই নাকচ করে এসেছেন ডন। বন্ধু সালমানের নিজের অনেক ক্ষতি হয়ে গেছে বলেও তিনি মন্তব্য করেছেন। এছাড়া আগে সালমানের পরিবারের অশান্তির দিকগুলো তিনি সামনে এনেছেন। অপরদিকে সালমান শাহের পরিবার, বিশেষ করে তার মা নীলা চৌধুরী, এসব অস্বীকার করে এসেছেন। ডনের কাছ থেকে বিভিন্ন সময় হুমকি পেয়েছেন বলে অভিযোগও করেছেন তিনি। নীলা চৌধুরী দাবি করেছেন, সালমান শাহ রহস্যের জট নতুন করে খুলতে শুরু করার বিষয়টি আন্দাজ করতে পেরে ১ মাস আগেও তাকে হুমকি দেওয়া হয়েছে। ডনের পুরো নাম আশরাফুল হক ডন। ঢাকায় চলচ্চিত্রের ৯০-এর দশকে খল অভিনেতা হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন তিনি। বলা যায়, সালমান শাহের ছবিতে অভিনয় করেই তার জনপ্রিয়তা এসেছিল। কেয়ামত থেকে কেয়ামত ছবিতে অভিনয়ের সুবাদেই ডনের সাথে সালমান শাহের পরিচয়। এরপর শুরু হয় তাদের বন্ধুত্ব। চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে ডন সালমান শাহের সবচেয়ে কাছের বন্ধু হিসেবে পরিচিত ছিলেন। এখনো ডনের কোনো সাক্ষাৎকার নেওয়া হলে সালমানের প্রসঙ্গ অবধারিতভাবেই চলে আসে। সালমান শাহ অভিনীত ২৭টি ছবির মধ্যে ২৪টিতেই খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন।